আপনি আপনার নিজের সম্পর্কে বলেন। আমার নাম বিএম আলমগীর কবির। আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মানে এগ্রিকালচার অনার্সে পড়ি, লেভেল 2 সেমিস্টার 1। বর্তমানে আমি ঢাকাতেই আছি। তো আপনি কিভাবে এই ডক্টর গোলাম মুর্তজা বৃত্তি সম্পর্কে জানলেন? আমি যখন আর কি আমার হলে প্রবেশ করি ক্লাস শেষে, তখন আমাদের নোটিশ বোর্ডে দেখি যে ডক্টর গোলাম মুর্তজার স্কলারশিপ আছে, যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবে, এবং এটা যারা টেকনিক্যাল হ্যান্ডে দ্যাটস মিন এগ্রিকালচার, তারপর আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের জন্য। এই কারণে আমি আর কি এখানে অ্যাপ্লিকেশন করছিলাম। যদি আচ্ছা, আপনি যোগ্য মনে করে অ্যাপ্লাই করলেন? জি। তারপরে বৃত্তি সম্পর্কে আপনি যে বৃত্তি পেয়েছেন এটা জানলেন কিভাবে? আমি ওনার অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল কিছুদিন আগে, টেলিফোন নাম্বার থেকে। তখন আমার পরিচয় নেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল মানে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা। মানে আপনি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, পরে যোগাযোগ করা হবে এরকম বলা হয়েছে। আচ্ছা, তারপরে কি আজকে বৃত্তির চেক পেলেন? জি, আমি আজকে 20,000 টাকার অ্যামাউন্টের একটা চেক পেলাম। আচ্ছা, তো আপনার এমনি লেখাপড়া খরচ কিভাবে চলতেছিল? আমরা সাথে ভাই একজন, সবাই আর কি কর্ম করে, তার ভিতরে আমরা 3 ভাই লেখাপড়া করি। তারা তাদের মতন। আপনার আব্বা আম্মা? আমার আব্বা নাই, আম্মা আছে, আর আমার আম্মা আছে হাউজাই। আপনার আব্বা কি মানে মারা গেছেন? আমার আব্বা 2010 সালে 18 জুলাই মারা গেছেন। তো আপনার এখন লেখাপড়া খরচ কিভাবে আপনার চলছে? আমার বাড়ি থেকে অল্প টাকা দেয়, আর আমি টিউশনি করে এই দিয়ে অনেক কষ্টে আর কি চলে। আচ্ছা, তো এই যে টাকা পেলেন, এই টাকা দিয়ে আপনি কি করবেন? এই টাকা দিয়ে আমার যে আগে যে কষ্টটা ছিল সে কষ্টটা হবে না। এই টাকা দিয়ে আমি আমার যাবিত মানে লেখাপড়া খরচ, কাগজ কলম, ভর্তি সেশনে যে টাকা, মানে এগুলো কাজে লাগাবো। আচ্ছা, তো যারা বৃত্তি দিল আর কি, ডক্টর গোলাম মুর্তজা সম্পর্কে কিছু বলে? ডক্টর গোলাম মুর্তজার প্রতি আমার ছিল কৃতজ্ঞ, আমার যে দিয়েছে, আর তার মানে তাদের প্রতি আমার মানে ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। আমি তাদের প্রতি অনুরোধ করব, তারা এই যে উচ্চশিক্ষার জন্য গরিব মেধাবী স্টুডেন্টদের যে বৃত্তিটা দিয়েছে, এর ধারাবাহিকতা বজায় রাখে। আর এটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আরও বেশি ভালো হবে, এবং বলবো যে এর পরিধিটার জন্য আরও বিস্তার হোক, আর যাতে আমার মতো যারা মেধাবী স্টুডেন্ট আছে তারা দেশের থেকে বেরিয়ে আসবে এবং দেশের কল্যাণমুখী কোনো কাজ করবে। আপনি যখন প্রতিষ্ঠিত হবেন তখন আপনার কি এরকম কিছু করার চিন্তা ভাবনা আছে? এটা আমার অবশ্যই আছে। এটা আমার এই বৃত্তি পাওয়ার আগে ছিল যে জীবনে বড় হতে পারলে আমি আমার এলাকায় যারা গরিব মেধাবী স্টুডেন্ট আছে তাদের জন্য একটা ফান্ড করবো।